ওকে, বাদে আমরা ওগুলা ওলা পাইছি আর কি। 4 নাম্বারটা 5 নাম্বারটা হলো পাওয়ার বাদে ফাজি ভাগ করছি, করার পরে ডিএফ যে মানে বুঝে নিয়েছে যে ডেইলি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর অফ একটা নির্দিষ্ট দিন আছে 12 এটা প্রশ্ন দেওয়া আছে। তো 12 এর ক্ষেত্রে আমার দেখো ডেইলি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা হইলো 1.1, ওই যে ওটা, ঠিক আছে। ওটা করিয়ে আমার লাস্টে আনসার হয়েছে 14,934। এগুলো আমার এডিটি। এরপর দিলাম আমার এএডিটি। এএডিটির ফর্মুলা হলো এডিটি ইনটু এমএএফ কে, মানে হইলো মান্থলি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর অফ কে দিয়ে বোঝানো হয়েছে নির্দিষ্ট একটা মাসের কথা। তাইলে মাসটা নক্ষত্র কোন মাস দেওয়া আছে, মান্থ অফ দ্য কালেকশন ইজ মে। তো মে মাস দেখো, মে মাসের আমার ফ্যাক্টর হইলো 1.394, 1.394 তাইলে এটা গুণ করি আমি যেটা পাইলাম রাউন্ড ফিগার নিলে আমার 20,833, ওটা হইলো আমার আনসার, ঠিক আছে। এডিটি আর ডাবল এডিটি মিনিং কিতা? এভারেজ ডেইলি যে না কিতা? সেটা দেখতে রে ভাই, এটা আসলে মনে থাকে না, এটা ইয়ে অ্যানুয়াল করছে আচ্ছা, অ্যানুয়াল আমি এভারেজ আমি আমি অ্যানুয়াল আলোচনা করলাম। ডেইলি। ওই এটার আলোচনা আমি ওই লাস্টে একটা ওই যে আমার শর্ট নোট যেগুলো বানাইছি এগুলোর আলোচনা লাস্টে করলাম। তা আমরা দেখো শেষ, ঠিক আছে। হুম, একটু দুইও যাই না, অ্যাসাইনমেন্ট দুইও একটা বার। দুইও নি, দুই 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 খেয়াল রাখি একটা বাদ দিছি, আমি লাস্টে বুঝাইনি, দুই আইছি হোক, অনেকে তিন, ও দুই ওকে। ও দিছি ডিডাক্ট এই নানি। ভ্যালুটা কান্দাই পাবো না, অনটা একটু হইলেন। আচ্ছা, ডিডাক্ট ভ্যালু বার করছি খান থেকে বলতে এগুলো এখন হওয়ার মতো না, এগুলো আইতো নাই এখানে, কারণ এগুলো গ্রাফ থেকে বার করছি প্রত্যেকটার লাগি। ও যে একটার লাগে আলাদা একটা গ্রাফ আছে, একটার লাগে আলাদা গ্রাফ আছে, মানে ও যে পথ হলো লাগে একটা গ্রাফ আছে। 12 নম্বর কিতে 12 নম্বর হইলো গিয়ে তোমার মনে হলো হয়ে গেল পলিশড এগ্রিগেট লাগে একটা গ্রাফ আছে। ও গ্রাফের বুঝছি মধ্যে আমি ওই যে ডেনসিটি পার্সেন্টেজটা বইয়া গ্রাফটা ইয়ে বার করছি আমি। বুঝছি। আচ্ছা আপনার আচ্ছা, হইব। আমি শর্টলি দেখাইতাম নি। একটু দেখাইলেন, একটা দেখাইলে হয়ে যাবে। ব- ও আচ্ছা, মনে হলো ওই দেখো এগুলো কিতা এগ্রিগেট এলিগেটর। আচ্ছা, আহ কথার কথা মনে করো যে দেখছি আমার ইলা আসিল নি, এলিগেটর এলিগেটর এর, আচ্ছা আসিল। ও দেখো এফ মানে F1 L দিয়ে বোঝানি হয় এলিগেটর ক্রেকিং, এল দিয়ে লস এভারিটি, ঠিক আছে, খেয়াল রাখিও। আর এগুর ডেন্সিটি পার্সেন্টেজ কত হয়েছিল আমরা 1.34, ওয়ান লস এভারিটি আর 1.34, খেয়াল রাখিও। ওজন গ্রাফ আছে এগুলো এলিগেটর, ঠিক আছে। তাহলে আমার ওদিকে হলো ডেন্সিটি পার্সেন্টেজ কত 1.37 নি, হুম। ওয়ান দেখো পয়েন্ট থ্রি সেভেন আছে নি। তো 1.37 হইলো মনে, হ্যাঁ 1.34 মনে হয়। আচ্ছা আচ্ছা, 3.4, বুঝছি। আচ্ছা আচ্ছা। তো ইগু 1.34 হইলো ডেন্সিটি পার্সেন্টেজ অন থেকে শুরু হয়েছে। হুম। বাহ, এগুলো না তো ইয়ে করা যান না বা, ও পাইছি। ও দেখো ও হইলো 1, হ্যাঁ, তাহলে অন হইলো 2, অন হইলো 3, 4, 5, 6, অন থেকে 10 আইছে, ঠিক আছে। 1.34 হইলে কি হইব, ও অন্য কোনো একটা জায়গাতে হইব গেল। আর ইনো অন্য কোনো একটা জায়গাতে আইব। আর ইবাইদি সেভারিটি লেভেল তিনটা তিনটা টান দেওয়া আছে, এটা হলো লো, মিডিয়াম, হাই। আমার আসলো লো। লো হইলে কি হইব, সুজা গিয়া ওগুলোকে গিয়া ঠেকা খাইব, ঠেকা সুজা মনে হলো যে বাই দিয়া তো কত হইব, মানে তেরাই গেছে লাইনটা মনে হলো 10-এর উপরে উঠবো না নি, মোটামুটি বুঝা যায় 10-এর উপরে উঠবো। 12-13। আচ্ছা, ও মনে হলো 12-13, ঠিকঠাক কিতা ডিরেক্ট ভ্যালুটা আমার ওরকম কিছু একটা হওয়ার কথা, দেখি সেই কিতাবে স্টপ কিতাবে দেখা যাননি। না, এখন দেখা যান না তো। ও হম 12-13 হওয়ার কথা আছে না নি, ওই তো আমার একটু 14 আইছে, মানে একটু বেশি আইছে আর কি। তো বুঝছো নি হিসাবটা এখন। বুঝছি বুঝছি। ওকে, এগুন শেষ আমরা আর আইলাই কোনটা কোনটা শেষ করলাম আরো, রোডওয়ে কন্ডিশন, ভলিউম স্টাডি শেষ, স্পিড আচ্ছা স্টাডি। ভলিউম স্টাডি, ভলিউম স্টাডি শেষ আমার মোটামুটি, এগুলি আর কোনো বেদনা নাই। এখন আর স্পিড স্টাডি, স্পিড স্টাডি কিতা এগুলো ইজি, ইজি বলতে একটু কঠিন আছে হালকা একটু, এগুলো কিতা আমার এগুলো দেওয়া থাকবো, টেবিলটা দেওয়া থাকবো, ডাইরেক্ট হওয়া দেওয়া হইয়া দিবা যে স্পিড লিমিট বার করো নাইলে
মুরাল স্পিড পেস মানে এটা কইতা না যদি এটা হইলো গ্রাফতে বার করা লাগে এটা তো ঠাস করে বার করা যায় না বাইবা তেমনি কইতে গ্রাফ পারেন কথা কোনো বুঝিতা হ্যাঁ বাইবা তেমনি জিগাইতে পারেন। বাইবার জিগাইতে পারুন এর দাইবা আর অথবা গ্রাফ দিয়া দিলে হওয়া যাইব গ্রাফ দিয়া দিলে বার করা ইজি ডিজাইন স্পিড কিতা আচ্ছা আমরা তাহলে দেখি আগে প্রথম কাম হইলো আমার টেবিল দেওয়া থাকবো স্পিড রেঞ্জ আর হইলো নাম্বার অফ ভেহিকল অবজার্ভ দেওয়া থাকলো অন্তকে আমার কিতা করতে হইব দেখি ওই দেখো মিড স্পিড বার করতে হইব ফ্রিকোয়েন্সি বার করতে হইব কিউমিউলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সি বার করতে হইব আর এফ এন টি বি গুলো আসছে সামনে একটা ইয়ে আছে আমার ও মেথা সবুল লাগি রাখছে তে দেখো মিড স্পিড কিলো বার করেন 0+5 ডিভাইড বাই 2.5 5+10 ডিভাইডেড বাই 7.5 ওরকম বার হয়েছে আমার মিড স্পিড গেল এরপর হইলো পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কিটা পার্সেন্ট ফ্রিকোয়েন্সি হলো কি আমার 2. ওই মনে করো ওটার লাগি প্রথমটার লাগি আমার 2.5 ডিভাইডেড বাই টোটাল যে 150 ইন্টু 100 তে কি করলে 2.5 ইন্টু 100 আইলো 0.29 নি যাও একটা 0.29 লিখে দিয়েছি এটা সমস্যা নাই ওরকম হয়েছে এরপরে মনে করো বাজারটা একটু চেক দিলে 7.5 এর লাগে 850 ইন্টু 100 1.5 ভাগ 850 টু 100 0.88 0.94 আচ্ছা ক্যালকুলেশন একটু ইয়ে রয়েছে এটা সমস্যা নাই তো ওরকম করিয়ে আমার ও না সরি একটু ভুল হয়েছে মিড স্পিড নাই এগো মিড স্পিড নাই এগো ইনো হইব ও টু ও ওটা টু টু ডিভাইডেড বাই 850 ইন্টু 100 8 ডিভাইডেড বাই 850 ইন্টু 100 বুঝছো নি এটাই লৌলা হিসাব আর কি হরিয়ে আমি পেলাম পার্সেন্ট ফ্রিকোয়েন্সি ঠিক আছে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি মানে কি তা আসলে বুঝাই নিল যে আমার 850টা টোটাল 850টা ভেহিকেল আমি ইয়ে করছি অবজার্ভ করছি এর মধ্যে দেখা গেছে যে জিরোতেই ফার্স্ট এমপিএইচ মানে মাইল পার আওয়ারও যে গাড়িগুলা চলে ও নাম্বারটার মানে দুইটা চলে দুইটা যদি আমি পার্সেন্টেজও নিয়ে একবার করি যে 850 কত কত পার্সেন্টও তাহলে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি হবে 0.24 ওরকম আর কি হিসাবটা এর বাদে হলো কিউমুলেটিভ পার্সেন্টেজ এগুলো তো একবারে ইজি কিউমুলেটিভ পার্সেন্টেজ কিলা একটা ডাইরেক্ট প্রথমে তো একটা হইবে সমস্যা বাজারটা হইব বাদে কিলা ওটার ওটা বাজারটা হইব যোগ একটা যোগ ওটা যোগ একটা হল লাগবে আমার একটা বাদে আবার একটা যোগ একটা হল লাগবে আমার একটা কলা করি আমার গুণ বার হইছে আর ইনো বাদে এফ ইন্টু বি করছি ও এফ ইন্টু ভি কতটুকু করার পরে আমার একটা ভি এভারেজ বার করা লাগে ভেলোসিটি এভারেজ যেটা এগুলো একটা ফর্মুলা আছে ফর্মুলাটা বইলাম না ফর্মুলা সারি দিয়ে দিছিলাম ফর্মুলা হইলো গিয়া সাম অফ পিডিএফ আছে। এফ ইন্টু ভি ডিভাইডেড বাই সাম অফ এফ আর কি এফ ওটা বুঝছো নি ওটা করিয়া হলে আমার বাড়াইছে ভাই এফ চৌত্রিশ ইন্টু দশমিক টু একটু দিও করেন না একটু একটা করিয়া দিও করেন বলতে এফ ইন্টু বি টোটাল করিলতাম নি একলগে ও হয় 29,815। না ইলা নাই এগু ডাইরেক্ট এফ আলাদা ইন্টু আলাদা ভি বানাবো। করলে হয় ওই দামে ইনো খিতা এগুইছে আমার এগুলো এফ আর ওগুলো ভি এফ ইন্টু বি করলে আমার হচ্ছে ফার্স্ট বাদে আবার এফ ইন্টু বি 8 ইন্টু 7.5 হয়েছে 60 ওরকম করছি বুঝছো লাস্টে এলো আমার একটা ওই তো 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 29,815 ডিভাইডেড বাই 850 ওটাও না নি ওই বি ওই এভারেজ। ওই ওই গেল এখন আইও ও যে একটা জিনিস দেখো একটু মোসাইলে আমার বাদর যে গ্রাফটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফ ইনো আমার ও বরাবর হইলো ফ্রিকোয়েন্সি যাইব ও বরাবর হইব আমার স্পট স্পিড বা মিড স্পিড যেটা এটা যাইব ও বরাবর ঠিক আছে এটা আমি ডাইরেক্ট এক্সেল দিয়ে করছি আমার মিড স্পিডটা ছিল তো একটা নানি একটা আর ফ্রিকোয়েন্সি ও দুইটার আমি গ্রাফ বানাইয়া আমার আইছে ওরকম একটা গ্রাফ হইছে এখন একটা জিনিস খেয়াল করো ইনো সবথেকে উঁচা যে জায়গা উঠছে উঠিয়া নামছে এটা হলো গিয়ে ও পয়েন্ট সব থেকে উঁচাতে আইছে
দেখি এইটার আমি হইলাম যে এটা কতটা ইউজ হতেছে, স্পিড ছিল কত ওই সময়, স্পিড ছিল 37.5, ঠিক আছে না নি? তখন ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি আছিল, তখন আমার স্পিডটা ছিল 37.5, এর মোডাল স্পিড মানে প্রচুরক আর কি, প্রচুরক হইলো 37.5 গেল। এর বাদে ইয়ো পেজটা কিতা, পেজ হইলো বুঝানি হয় যে একটা মানে ইয়ে পর্যন্ত দেখা গেছে সপ্তাহ হাই ফ্রিকোয়েন্সির, মানে ওই দেখো আমি একটু সহজে বুঝাই, মনে করো অন্য হইলো গিয়া 14.12, ইনো হইলো 14.12, মানে ও 14.12 থেকে শুরু হইছে বেশি উফরে দিয়ে যাওয়া, হ্যাঁ। এর বাদে আইছে আবার 14.12 অন্য ফ্লো করছে, ইন থেকে আবার দেখা গেছে এগুলা সব লো। আচ্ছা, তখন গ্রাফ থেকে মানে ইয়ে থেকে চার্ট থেকে বুঝাই, অন থেকে বুঝাই, খেয়াল করে দেখো। ও যে সাইডটা ডেটা, ও যে সাইডটা ডেটা, ও সাইডটা ডেটা সব থেকে বেশি নেয়নি, ফ্রিকোয়েন্সি বেশি নেয়নি ও সাইডটা ডেটার মধ্যে আইয়া। ইগুন তো কম আছে, 4, 1, 2 এরকম, বা ইবাইদিও আছে 7, 3, কিন্তু ও জায়গাত 14 থেকে ও 14.12 না দেখো, ও সাইডটা ডেটা নানি সব থেকে বেশি আইছে না, বেশি নাম্বার আইছে না, ফ্রিকোয়েন্সিটা বেশি হইছে না এই জায়গাত। মানে কিটা ইয়েস বুঝায়, ইয়েস। মানে বুঝানি হয়েছে যে বেশিরভাগ গাড়ি ও স্পিডও আছে, এখন দেখো সে মিলেনি, ও বাইদি আমরা এটা নিয়ে ওই দুটা নিয়ে আই। ও দেখো 25 কি শুরু করিয়া 50 পর্যন্ত, হ্যাঁ, ও স্পিডের মধ্যে সব থেকে বেশি গাড়ি আছে, ওই দেখো 120টা গাড়ি, 200টা গাড়ি, 220টা গাড়ি, 120টা গাড়ি, 40টা গাড়ি, ঠিক আছে না নি? মানে দেখা গেছে ও স্পিডের মধ্যে 25টা কি ওই আমার সরি, ইয়া না 50 না 45, ওদের শুধু ওই 14, 25 থেকে 45 পর্যন্ত কিতা হইছে সব থেকে বেশি গাড়ি আছে ও ফ্রিকোয়েন্সিতে, ঠিক কিনা? অক্টারা হয়েছে আমার ঠিক ঠিক। পেজ, পেজ ওই দেখো, ও পেজ ছিল আমার 25 থেকে 45 এমপিএইচ, ও যে আমি ওই যে ও জায়গাতে ইয়ে সোজা ইয়ে ধরছি আমি, ও জায়গাতে ইয়ে আমার ও জায়গাতে আমি একটু সময় ধরছি, ভাই থেকে একটু সময় ধরছি, 25 থেকে শুরু করছি, ভাই থেকে একটু বাড়াই ধরছি 45 পর্যন্ত, বুঝা গেছে নি? ইয়েস ইয়েস। ওকে, এখন তাইলে আমরা যাই বাদে, এটা কিতা, এটা হইলো একটা আরেকটা গ্রাফ, এটা হইলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফ। এই গ্রাফ থেকে আমরা তিনটা জিনিস বার করতাম পারি। 98% আমার স্পিডটা কত রাখা লাগবো, 85% হইলো স্পিড কত রাখা লাগবো, আর 15% হইলো কত রাখা লাগবো। আচ্ছা, এর আগে আমি একটু কইয়া দিই, একটু নিচে দিয়াই আমরা একটা জিনিস খেয়াল রাখি, ও লেবরু, ও লেবরিয়ত যাই, সারো সিটও যাই, জানি সহজ হইব। সেক্ষেত্রে আসলো স্পিড, ট্রাফিক স্পিড নানি, হম, ইনো দেখো পয়লা একটা কথা কোয়া আছে যে ও যে সেফ স্পিড হইলো আমার কত, 85%, পার্সেন্টেজ যখন 85 থাকবো, ইনোর যে স্পিডটা পাইবো আমরা, এগুলো সেফ স্পিড। ডিজাইন স্পিড মনে হয় 98 পর্যন্ত দেওয়া থাকে, মনে করো একটা রোডর হাইয়েস্ট স্পিড দেওয়া থাকে 98, কারণ 98 তো আর চালানটা সেফ থাকে না। সেফ হইলো 85%-এর মধ্যে যে স্পিড দেওয়া থাকে ওটা হইলো আমার সেফ। আর মোডাল স্পিডটা হয়েছে তো হাই ফ্রিকোয়েন্সি যখন থাকে, এটা হয়েছে মোডাল স্পিড। আর স্পিড লিমিট কি, স্পিড লিমিট বলতে বোঝানি হয় যে সেফ, ওই যে আমার আপার লিমিট হইলো 85% যে স্পিড থাকবো, আর 15% যে স্পিড থাকবো, ও দুইটার মাঝখানে থাকাটা আমার হইলো স্পিড লিমিটের ভিতরে। ও কতগুলো বুঝছো নি ওগুন? না বুঝলে আবার জিগাও, বাধা হইও না, বুঝছাই? এগুলো বুঝছি, স্পিড লিমিটটা হইলো আর কি ওই যে 85% যে স্পিড আর 15% ও দুইটার মাঝখানে থাকতে হয় আর কি, ওটাও মাঝখানে হইলো আমার কি স্পিড স্পিড লিমিট, এখন লিমিট 85% আমার হইলো কি সেফ স্পিড লিমিট, ঠিক আছে? সেফ হয়। স্পিড হইলো আমার 85%, আর মিনিমামটা হইলো আমার 15%, ঠিক আছে? তখন আমরা যাই, এখন বুঝবাই। তখন দেখো আমার ইবাইদি এদিকে হইলো আমার কিউমিউনিটি ফ্রিকোয়েন্সি, যেটা বার করছিলাম পার্সেন্ট ফ্রিকোয়েন্সি বইমু ওবাই দিয়া 100 কত 120 পর্যন্ত বইছি। আর ইবাইদি বইমু আমি আমার ও মিড স্পিড আগের লাগান ওবাইদি বইমু, ঠিক আছে? বা স্পোর্ট স্পিড যেটা ওটা বই না ওবাইদি বলানোর পরে আমি আর কেউ দুইটারে মানে ওর ওরও আর ওররে আমি গ্রাফ করি এক্সেল, ওলা গ্রাফ পাইছি, মানে মিলে গেছে স্যার একটু লাগে হুবহু। তখন আমি বুঝাই রাখো এই জিনিসটা কি হইছে।
আমার কিউমিউলেটিভ পার্সেন্টেজ যদি আমি চিন্তা করি ওবাই দিন আমি ওবাই দিই, হ্যাঁ, অন্য দেখো খেয়াল করিও আমার ও হইলো আমার 100 দাগ, ও হইলো 100 দাগ, তাইলে ইগো 98 নানি, ওটা হইলো 98, 98% হইলো আমি দেখি আমার স্পিড কত পাইলাম, 98 ও রেখার লগে অন্য বাড়ি খাইব, অন থেকে আবার টানিয়ে নিচে দিয়ে দেখছি আমার 48, 49 2 করিলে 48 হইব ওখানে। ও হইলাম যে আমার 98% হইলো আমার হইলো স্পিড হইলো আমার 48 এমপিএইচ। এবার দিলো 85, তো 80 যদি 80 যদি ও দাগো 80, আমার ও জায়গা দিল আমার 85, কারণ এখানে হইলো কি অন্য 80 ও মাঝখানে হইলো কি 90 বা দিল 100, ও জায়গা আমার 85, তো 85 ও আমার আইছে কত 40, 40, ও হয় 40 এমপিএইচ। আর 15% আইলো আমার আইছে ও জায়গা দাগ, ও জায়গাতে কি 22.2। আমার আইছে 22। ওরকম আমি পাইলাম। এখন দেখো আমি লাস্ট রেজাল্টটা আমি দেখছি কিলা, তাহলে আমার সেফ স্পিড লিমিট কোনটা, সেফটা হইলো কি আমার 40 পাইছিলাম, সেফ মানে হইলো বুঝানি ওর 40 তোমার 90 85 ও যেটা পাইম এগুলো সেফ, এগুলো সেফ। সেফ। এটা হইলাম আমার 40। ডিজাইন স্পিডটা কত, ডিজাইন স্পিড হলো সর্বোচ্চ দেওয়া আর কি, যেটা 98% যেটা হলো 48 দেওয়া, এগুলো ওই দেখো ওই ধরনের সাইডে আমি নোট করিয়ে দিছি। আর পেজটা তো আগেও পাইছি কত, মোরার স্পিড হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা পাইম, মানে এর আগরটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ও নয় হয়েছে 37.5 গেল। আর স্পিড লিমিটটা তো আর মোটা বুঝিয়ে দিয়েছি, তো তার সমস্যা নাই কিছু, 22.2 থেকে 40-এর মধ্যে থাকতাম স্পিড লিমিট। এটারই আর কোনো প্রশ্ন আসেনি? মিজাজ, এটা ঠিক আছে। ওকে, আমরা ফরটা যাই। ফরটা এগুলো কিছু না, এগুলো আমি আমার বার করছিলাম। আর ফরটা কি যাবা, ও এয়ারপোর্টে গাইলো রানওয়ে ফিল্ড লেন্থ, এগুলো তো কঠিন কিচ্ছু নাই, ইজিলি আমরা একটু দেখি। তারপরে সপ্তাহ ধরে ধরে একবারে রানওয়ে টিওডি কিতা এই সেই কিতা ইতা তুকাই লাভ নাই, ডাইরেক্ট কিছু ফর্মুলা আমরা খেয়াল রাখবো আর অঙ্ক হয়ে যাব। পয়লা দেখো কিতা হয়েছে, পয়লা আমার দেওয়া আছে যে বার করতাম কিতা ফিল্ড লেন্থ বার করতাম, আর আরেকটা হয়েছে যে আমার আইসিএএ মানে আইকাও যেটা, এটার ফুল ফর্ম হইলো ইন্টারন্যাশনাল সিভিল অ্যাক্টিভেশন অর্গানাইজেশন। ওটার যে কারেকশন গুলা, তিনটা কারেকশন আছে, একটা এলিভেশন কারেকশন, টেম্পারেচার কারেকশন আর ইফেক্টিভ গ্রেডিয়েন্ট কারেকশন, ও তিনটা কারেকশন করতাম, ঠিক আছে। পয়লা যেটা আমার ও টেবিলটা দেওয়া আছে, স্টপ ডিস্টেন্স মানে আমার এসডি, আর ডিস্টেন্স টু 35, মানে একটা প্লেন তোমার 35 পর্যন্ত হাইটে উঠতে গিয়া যে তোমার যতটুকু দূরত্ব মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে দূরত্ব হয় ওই দূরত্ব D35, 2300 মিটার। আর অ্যাক্সিলারেট স্টপ আইরাম, ইস, ও আচ্ছা আমরা ইসলাম কোন, ওকে। অ্যাক্সিলারেট স্টপ ডিস্টেন্স মানে কোন কোন সময় দেখা গেছে যে আমার বিমানটার করা যান না, মানে তোমার ইতা হয় একটারে স্যার কইসলা এক্সিলারেট করা লাগে থামাইতে গেলে, দেখ এটা ও সামনে যখন আমি ও শর্ট নোটটা তুই দেখাইমু তখন একটু মনে হইব না, আমি তো জানা দরকার না, আমরা মেন জানি যে এক্সিলারেট স্টপ ডিস্টেন্সটা আমার ডিএস দিয়ে প্রকাশ করা হয়, এটা হইলো অত। এরপর হইলো এলিভেশন অ্যাবভ মিন সি লেভেল, ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে কতক্ষণ উপরে, এটা হইলো দেওয়া আছে 900 মিটার। টেম্পারেচার ওর একটা দেওয়া আছে 18 ডিগ্রি সেলসিয়াস, ইফেক্টিভ গ্রেডিয়েন্ট দেওয়া আছে 0.4%। আচ্ছা এগুলো মাথা বেদনা না, এখন এগুলো যেগুলো দেওয়া আছে ওগুলা কইলাম। এখন আমরা প্রথম খাম কিতা, রানওয়ে ফিল্ড লেন্থ, সিম্পলি যেটা বার করার নিয়মটা হইলো আমার প্রথমে টিওডি বার করবো, টেক অফ ডিস্টেন্স বার করবো, টেক অফ ডিস্টেন্স বার করার ফর্মুলা হলো টিওডি ইকুয়াল টু 1.15 ইন্টু D35। তাহলে দেখো 1.15 ইন্টু D35, D35 তো পাইছি আমি 2300, 2300 বাই আমার এলো অত, এটা একটা
পাইলাম। বাদ হইলো আমার এলডি, ল্যান্ডিং ডিস্টেন্স। ল্যান্ডিং ডিস্টেন্সের ফর্মুলা হইলো 1.667 ইন্টু এসডি, স্টপিং ডিস্টেন্স। তাহলে 1.66 ইন্টু 8 আমার স্টপিং ডিস্টেন্স দেওয়া আছে, একটা বয় লাইন পাইলাম কত, ঠিক আছে না নি? তো দুইটা পাইলাম, একটা আর দুইটা। আর ডিএস আর কি বার করার কিছু নাই, ডিএস আমার ডাইরেক্ট দেওয়াও আছে, দেখো ডিএস হলো 2750 আমার দেওয়া আছে। এবার ও তিনটার মধ্যে আমার যেটা বড় হইব ওটা হইলো আমার ওখান মানে ওখান চিন্তা করার ওটা হইলো আমার ফিল্ড লেন্থ। এখন আমরা কারেকশনে গেছি না, কারেকশনের বাদে দেখা যাইব যে একটা থেকে আরো বেশি লাগতে পারে বা কম লাগতে পারে, ঠিক আছে? তো প্রাইমারিলি আমরা পাইলাম একটা যে ফিল্ড লেন্থ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম, তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হইব ওটা হইলো আমার ফিল্ড লেন্থ, এলাম 2750 মিটার। কতটুকু বুঝছো? গেল। ওকে, এখন আও কারেকশন ফর এলিভেশন। এখন আয় যে এলিভেশনের কারেকশন গুলো কিতা কিতা করা লাগে। আমার একটু স্যারের পিডিএফ যাই, বুঝাইনি বুঝরাই নিবা। উম, হ্যাঁ কিতা আবার বুঝলে তো হইতে বুঝছি না। এটা কিটা? yes, yes. ওকে, কারেকশন এলিভেশন দেখি আমরা ইনো কিতা হইছে যে অন্তই পড়া উপরে থেকে, হ্যাঁ, যে আমার basic length should be increased at the rate of 7% per 300 meter rise in elevation above mean sea level। হয়েছে যে মিন সি লেভেল থেকে আমার 7% করে বাড়াইতে হইব প্রতি 300 মিটারে। আমার এলিভেশন বাড়াইতে হইব মিন সি লেভেল থেকে যত উপরে যাইমু প্রতি 300 মিটারে 7% করে বাড়াইতে হবে। 7% মানে আমরা জানি 7/100, হ্যাঁ। আর প্রতি 300 মিটার বলতে বোঝানো হয়েছে যে মিন সি মানে যে হাইটটা দেওয়া থাকবো, দেখি সেই হইবে আবার হই, ওই যে হাইটটা দেওয়া থাকবো ওটার প্রতি 300 মিটার, মনে করো একটা হাইট দেওয়া আছে আমার 1100, মিন সি লেভেল থেকে 1100 মিটার হাইট একটা দেওয়া আছে। তার মানে পার 300 মিটার মানে 100, 1100 মাইনাস 300, সরি ডিভাইডেড বাই 300, ওটা ও কথা দিয়ে ওটা বোঝানো হয়েছে। আচ্ছা অতটুকু বুঝলে আমরা এখন এই অঙ্ক দেখি করতে হবে। ওকে, এখন দেখো আমার ইনো এল নট মানে এখানের ফর্মুলাটা হইলো কি, আমার ফর্মুলাটা হইলো একটা যে এল নট কিতা, এল নট হইলো যেটা আমি আগের যে লেন্থ যেটা পাইছিলাম 2750, আমার ওখানে আমার এল নট মানে বর্তমানে আমার আদি দৈর্ঘ্য হইলো একটা এল নট। এল নটে কারেকশন করুন, কারেকশন করা মানে কিতা যে আমি তো আগে মনে করছিলাম যে 2750 মিটার রানওয়ে লেন্থ আমার দরকার। কারেকশন আমি ধরিয়ে নিলাম যে কারেকশনের বাদে আমি নতুন একটা কিছু পাই, নতুন একটা লেন্থ পাই, ঠিক আছে না নি? নতুন যেটা পাই এগুলো আমার এগুলো ধরিয়ে নিছি আমি L1, আর আগেরটার হইছে আমি এল নট, ঠিক আছে? তো L1 এর ফর্মুলাটা হইলো L1 ইকুয়াল টু এল নট মানে আগের যে লেন্থ প্লাস এল নট ইন্টু 7/100। ও যে হইতো না নি যে বানানিতে গেলে প্রত্যেকটা প্রতি 7%, লাগি আহ, যে লেন্থ দেওয়া থাকবে এটার প্রতি 300 মিটারে, মানে দেওয়া ছিল আমার এখানে 900, ওই যে মিন সি লেভেল থেকে এলিভেশন দেওয়া ছিল 900, তাহলে 900/300 ইন্টু ইন্টু হইব কিতা এল নট, এল নট মানে 2750। ওই জিনিসটা বুঝছো নি? এল নট এই প্লাস এল ফর্মুলা নট না? আগে তো হইলো প্লাস এল নট, আমি ওখান থেকে হয়েছে আর কি, ওই জিনিসটা বুঝাইছে হলো অতটুকু। এগুলো তো আর বুঝরাই, এগুলো তো আর এল নট ফর্মুলার এল নট, কিন্তু ওই জিনিসটা কেন হচ্ছে এগুলো তো বুঝছো। 7% জাস্ট বাংলা এলএসসি 7/100। তাহলে দেখো এল নট প্লাস এল নট ইন্টু 7/100 আইরাম, তাহলে অতটুকু পাইলাম। অতটুকু পাওয়ার পরে দেখা গেল আমার ক্যালকুলেশন করিয়ে আমার আইছে 3328, ঠিক আছে? তো দেখো অলরেডি আগে পাইছিলাম 2750, যখন আইয়া কারেকশন করা বাদে একটু বাড়ি গেল না, 3328 হয়ে গেল। আর এটা হচ্ছে একটা কারেকশন হচ্ছে, এটা কিটা কারেকশন হচ্ছে, এটা হলো কারেকশন ফর এলিভেশন কারেকশন। এলিভেশন কারেকশন করার পরে দেখলাম লেন্থ একটু বাড়ার মানে বাড়ি গেছে, কারণ ই গেল একটা। আরেকটা কারেকশন আছে আমার টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশনের ফর্মুলাটা হইলো একটা যে এখন দেখো টেম্পারেচার কারেকশনের ক্ষেত্রে আমার এল নট হইব L1, মানে এখন আমার ওগু দিয়ে শুরু করবো, ঠিক আছে? ওগু দিয়ে শুরু করবো, আর নতুন যে গ্রুপ হইব ওগুলো করে আমি L2।
তো ফর্মুলা হইলো আমার L1 সমান L2 is equal to L1 plus L1 into 1/100 into T given by TS। ইজিলি বুঝাই দিলে, বেশি লম্বা না যাই, কেউ ফর্মুলা মনে রাখে, এগুলো ফর্মুলা। আর টি গিভেন মানে টেম্পারেচার একটা দেওয়া থাকবে, হইলো টি গিভেন আর মাইনাস টিএস। টিএস টা কিতা? টিএস টা দেখো, টিএস বার করার ফর্মুলা হইলো টিএস সমান 15 হইলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর কি, 15 মাইনাস 1.6/100 ইন্টু যে এলিভেশনটা দেওয়া থাকবো, এগুলো গিভেন এলিভেশন, গিভেন এলিভেশন, গিভেন এলিভেশন, ঠিক আছে। আর এগুলো হইলো ফর্মুলা। আচ্ছা আইরাম আইরাম, একটু যাও আইরাম। তো একটা করি আমি পাইছি আমার 13.56 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো নি? তো 13.56 ডিগ্রি সেলসিয়াস একটা হইলো আমাকে টিএস। তাইলে ফর্মুলাতে আমি এখন কিতা হইম যে L1ও আমার জানা আছে, L1 হইলো একটা, আর ইনো টি গিভেন দেখো টেম্পারেচার দেওয়া আছে 18 ডিগ্রি সেলসিয়াস, ওটা হইলো আমার ওয়াইম 18 মাইনাস এটা পাইছি 13.56। ওটা কর্ম করিয়ালে দেখা গেছে ওই যখন আমার L2 কত আইছে 3476, আরো বাড়ি গেছে। আগে আসলো 3328, এখন গেছে 3476, আরো বাড়ছে না নি? আরো বাড়ছে। এখন আমার আরেকটা কারেকশন আছে, এই কারেকশন বর্তমান যে কারেকশন হলাম টেম্পারেচার কারেকশন, এখন হলো কারেকশন ফর গ্রেডিয়েন্ট কারেকশন, বুঝছেন? গ্রেডিয়েন্ট কারেকশন, গ্রেডিয়েন্ট কারেকশনের ফর্মুলা হইলো যে L3, এখন নতুন একটা ফাইভ নানি L3 ইকুয়াল টু আমার L2 প্লাস L2 ইন্টু 20% আছিল, এটা 20/100 ইন্টু ইন্টু যে গ্রেডিয়েন্টটা দেওয়া থাকবো, এটা হলো প্রশ্ন মধ্যে যেগুলো দেওয়া থাকবো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দেওয়া আছে 0.4, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট হলো 0.4, তাহলে সব বয়মু, বয়ানের পরে দেখা গেল আমার L3 হইছে 3754, কারণ 3754 আইছে L3 ফাইনাল যে একটা লেন্থ, এটা হইলো আমার 3754। এখন হইলো, এখন দেখতাম আমি আসলে প্রথমে যে বার করছিলাম 2750, হ্যাঁ, আর এখন পাইলাম 3754, তাহলে পার্সেন্টেজ হিসাব যদি চিন্তা করি যে কতটুকু পার্সেন্টেজ বাড়লো, যেটা আমি পাইছিলাম আমাদের কতটুকু পার্সেন্টেজ বাড়লো, বাড়ার বাড়ার পার্সেন্টেজটা যেন আমার 35% থেকে যেন বেশি না হয়, এটা আমার হইলো গিয়ে রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এখন দেখি বাড়ার, তাহলে একটু তো আমরা পারি যে L0 মানে প্রথমে যেটা বাড়াইছিল সবার আগে 2750, তাহলে যেগুলো নয়া যেগুলো পাইছি এগুলো 3754 মাইনাস 2750 ডিভাইড বাই 2750 ইন্টু 100 হলে আমার এলো 36.5%। আমি কইছিলাম যে 35% থেকে যেতে পারে না, তো এইবারই গেছে 36.5%, তার মানে নট ওকে, ঠিক আছে না নি? মানে যদি কিতা বুঝায়, আমি বাড়ি গেছে, দেখা যাচ্ছে কারেকশন করতে করতে জিনিসটা বাড়ি গেছে 35%-এর উপরে, এগুলো শর্ত উপরে দেওয়া নেই না, দেওয়া আছে? শ- শর্ত, নিয়ম যে ইনক্রিজটা যেন, কারেকশন যদি আমার মনে একটা জিনিসের কইছি যে তুমি ধরছো যে আমার 10 টাকা দরকার, কিন্তু আলটিমেটলি দেখা গেছে ফাইনালি তোমার হয়ে গেছে 50 টাকা, তো পার্সেন্টেজে গিয়ে দেখা গেল যে 35% থেকে অনেক বেশি বাড়ি গেছে, তার মানে তোমার এগুলো ভুল হইছে, তোমার 10 টাকার হিসাবটা মানুষের লাগে করাটা ভুল হইছে না নি? ভুল হইছে। 35% পর্যন্ত আমরা ইনক্রিজটা নিমু, কিন্তু এর বেশি গেলে আমরা নিতাম না। তখন কিতা করতাম, তখন এখন আমি লেন্থ তো আর বাড়াইতে পারতাম না, ঠিক আছে না নি? ওই যে হয়েছে দেয়ার ফর 37.54 লেন্থ অফ রানওয়ে ক্যান নট বি প্রোভাইড, কারণ আমার এখন জায়গা আছে অতখান, এই জায়গা আমার এর বেশি বাড়ানি আমার জায়গা নাই, বাড়ানো যেত না। এখন আমার কিতা করতে হইব, স্লোপটা একটু ইয়ে করতে হইব, একটু মানে স্লোপ আমার কমাইতে হইব, কমাইলে কি হইব, ইগু অ্যাডজাস্ট হইব, কি লইব আমি কইরাম, আমরা আগের স্লোপ আসলে 0.4%, এখন আমি নিমু কি একটু 2% আনলাম, 0.2%, ঠিক আছে। করিয়ে আমার দেখো 3476 হইতে কে এলো বা, দেখি বাবু, ইনো তো ইয়ে করছি মনে হয়। বইতে ভুল করি না, L2 বয়সে ঠিক ওইতো, আছে তো। ও L2 ঠিক আছে, L2 দিয়ে তো করতাম না নি, যেহেতু 3 নম্বর কারেকশন আমার L2 হইলো গিয়া 3476 করিয়া আমি পাইছি 3615। এখন 3615 যদি বাড়াই তাহলে আমার পার্সেন্টেজ কতটুকু বাড়ছে, 31% বাড়ছে, তার মানে আমি ফাইনালি আমি ও ল্যান্ড নিতে হইব 3615 মিটার, হিসাব বুঝছো নি এখন? মজা গেছে। একটু এটা ট্রায়াল এবার দেওয়া আবার লাগবে নি, 35 বড় হইলে ট্রায়াল দেওয়া লাগবে নি।
আগে লাগিয়ে দিলে এগুলো হইতো তো না নি। পরীক্ষাত লাগতো না, পরীক্ষার লাগি লাগতো না, এগুলো আমি খালি ওগুলো বুঝান দিলে না অ্যাসাইনমেন্ট ট্রায়াল করে দেওয়ার কিছু লাগবে না। না, আমারও 36-এর উপরে হয়েছে। বুঝছি না, এগুলো ট্রায়াল দেওয়ার কিছু না, এগুলো খালি ইয়েটা কমাই দিলে, স্লোপ পার্সেন্টেজটা কমাই আনি নিলে এগুলো মিলিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন আমরা ও পর্যন্ত একটু ব্রেক দিলাম, আমি একটু আইরাম অত বাজারটা আরো সূত্র ভাই তোমার হ্যাঁ ভাই। ওই অত সূত্র একটা বাদে প্রত্যেকটা মেথড অতটি সূত্র কিলা কি তার বিতা মনে রাখবো আচ্ছা মাথা। আমি কইলাম এগুলোর বিষয়ে শর্ট নোট যেটা বানাইছি ওগুলো পরে মাত্র আমি আইরাম আপাতত, হ্যাঁ এটা সব আচ্ছা ভাই। লাগতো না, হইয়া দিল। শেষ হয়ে যাব, একটু পরে রাহান ভাইয়ের লিঙ্কটা দিও। মিনিট আছে ওটা আবো।